अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা মা ওঠো মা, ওঠো মা তুমি। আমার বাবাকে ডাকতে হবে। না, তাতে তো প্রমাণ হয়ে যাবে খাবারে বিষ ছিল। তারপরে সবাই ভাববে যে এটা আসল মা না, ওই নকল পচা আন্টি। এবার কি করি আমি? কৃষ্ণা, কৃষ্ণা চোখ খোলো মা। কৃষ্ণা চোখ বন্ধ করো না। তোমার মা আছে তোমার পাশে, তোমার কিচ্ছু হবে না। মা, এবার কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা তো পঞ্চায়েতই ঠিক করবে। সভাও বসবে আর সমাধানও হবে। কারণ কি, বাড়িতে যা সব উপায় বার করা হলো সবই তো ফেল হয়ে গেল। ঠিকই বলছিস তুই পদ্মা। এবারে সিদ্ধান্ত পঞ্চায়েতেই নিতে হবে। মা তাড়াতাড়ি এটা খাও। মা তুমি ঠিক আছো তো? কিচ্ছু হবে না মা, তোমার কিচ্ছু হবে না। তোমার কিচ্ছু হবে না, দেখো। যার কাছে তোমার মতো মেয়ে থাকে তার কোনো বিপদ কি করে হতে পারে? এবার আমরা একসাথে মিলে ওর সত্যিটা সবার সামনে নিয়ে আসবো। এখান থেকে যাবে দুজন মৌহা, কিন্তু ফিরবে আসল মৌহা, আমার মৌহা। আর ওই বহুরূপী ও জেলে যাবে। এই পরিবার আমার, এটা আমার পরিবার। শোনা, আমি তোমার মা না। শোনা, আমি তোমার মা। সত্যিকারের কে আমাদের আসল মা? আমি এই নাটকটা না আর সহ্য করতে পারছি না। আজ আমি মহুয়াকে শেষ করেই ছাড়বো। আরে, মাথায় কি গোবর ভরা নাকি? হ্যাঁ, আমাকে বাধা দিও না পদ্মা। আজ আমি ওই মহুয়াকে চিরতরে শেষ করব। অনেক কিছু জেনে ফেলেছে ও আমার ব্যাপারে। আর 48 ঘন্টা পরেই দীপাবলি। আর দীপাবলিতে যদি লক্ষ্মী চাও তাহলে মহুয়াকে মারতেই হবে। আরে তুমি একটু শান্ত হও, ধৈর্য ধরো, সব হবে। আর কি পাবে তুমি ওই মহুয়াকে মেরে? হ্যাঁ, কাল তো এটা প্রমাণ হয়ে যাবে যে কে আসল মহুয়া। আর তারপরে সব টাকাও হাতছাড়া হয়ে যাবে, সাথে সম্পত্তিও।
আমরা কাল পঞ্চায়েতে যাচ্ছি আর সিদ্ধান্ত আমরাই নেব। কি ব্যাপার রুদ্র, আমার সঙ্গে দেখা করতে এলে না? কিছুদিন শান্তিতে থাকতে পারো না তুমি? যদি আমাদের একসঙ্গে কেউ দেখে ফেলে, জানো তো কি হবে? সমস্ত সাজানো প্ল্যানটা তছনছ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। তাই কিছুদিনের জন্য ইরাবতীকে ভুলে যাও আর মহুয়া হয়েই থাকো। বিশ্বাস করো যে তুমিই মহুয়া। ঠিক বলেছো তুমি। এই মুহূর্তে ওই বোকা আরিয়ানের বিশ্বাস জয় করা সবচেয়ে বেশি জরুরি। হ্যাঁ, আরিয়ানকে শেষ করে ওর ওপর নিজের প্রতিশোধ নেওয়ার সময় চলে এসেছে। বাবা, আমার ঘুম আসছে না। আমি জানতে চাই যে কে আমাদের আসল মা। প্লিজ বাবা, তুমি তো সব সত্যি জানো। প্লিজ বাবা, আমায় বলো না, প্লিজ। একটু সময় লাগবে সোনা, কিন্তু ততদিন আমাদের অপেক্ষা করতে হবে। তুই ঠিকই বলেছিস আরিয়ান। আমার মাথা তো কাজই করছে না। একজনের কিছু মনেই নেই, আর যার মনে আছে সে অন্যকে বহুরূপী বলছে। কে সত্যি বলছে কে মিথ্যে বলছে কিছু বুঝতেই পারছি না। দুদিন পরে দীপাবলি। ঈশ্বর করুন যেন সব ঠিক হয়ে যায়। হে মহাদেব, আমার আসল মহুয়াকে খুঁজে পাইয়ে দাও তুমি। এই দীপাবলিতে সব ঠিক হয়ে যাবে মা। রামলীলাতে হয়তো রাম আর সীতা, আমি আর গৌরী সেজেছিলাম, কিন্তু বাস্তবে তো আমার বাবা রাম। আমার মা সীতাকে ফিরিয়ে নিয়ে আসবে। তুমি আমার সবচেয়ে বড় শক্তি, আর এইবার আমরা দুজনে মিলে ওই পাপীদের বিনাশ করব। পুলিশ, আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি। আমি দেখলাম কেউ তোমাকে কেড়ে নিচ্ছে। তোমার বিয়ে হচ্ছিল আর আর হঠাৎ হঠাৎ গুলি চলতে শুরু করলো। কে ছিল, কেন করছিল এসব, ওসব তো আমি জানি না। কেউ তোমাকে আমার থেকে কাটতে চাইছিল। এটা কোনো স্বপ্ন নয়, তোমার পুরনো স্মৃতি। যখন আমাদের বিয়ে হয়েছিল তখন অনেক সমস্যা হয়েছিল। আরে তার মানে তো ওর ধীরে ধীরে সবকিছু মনে পড়ে যাচ্ছে। দারুণ চাল দিয়েছ। এ তো করতেই হতো। আরিয়ান যাতে আসল মহুয়ার কাছে না ফিরে যায়, তাই এই খেলাটা আমাদের খেলতেই হলো। আরিয়ানকে তোমার দিকে টানার এটাই একটা ভালো উপায়। এবার স্বপ্নের মধ্যে তোমার সবকিছু মনে পড়ে যাবে। আচ্ছা, তাহলে বলো কালকে আমার স্বপ্নে কি মনে পড়বে? কি প্ল্যান বানিয়েছো? ভালো, এইটা তো মনে পড়ে গেল যে বিয়েতে গুলি চলেছিল। কিন্তু এটা বলো, সেটা আমার প্রথম বিয়ে ছিল না দ্বিতীয়? আচ্ছা, না হয় এটা বলো যে ওই বিয়েতে তুমি সুখী ছিলে না দুঃখী? কি করে
হতে পারবে তুমি? কারণ তুমি তো আসল মহুয়া নওই। কি বলবো কিছুই তো বুঝতে পারছি না। কিছু একটা করতেই হবে। হ্যাঁ, তো ধীরে ধীরে আমার সবকিছু মনে পড়ে যাবে, বুঝতে পেরেছো? আরে বন্ধ কর তোদের এই নাটক। এবারে সিদ্ধান্ত পঞ্চায়েতেই হবে।